সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই শুভ সকালে সুন্দর মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। তো প্রথমে একটা ছোট্ট ঘোষণা করে দিই, কাল থেকে আমাদের নূতন জার্নি শুরু হচ্ছে মিড ব্রেন অ্যাক্টিভেশনের। তো যারা যারা জয়েন করেছেন প্রত্যেকেই কালকের এই সেশনের পর থেকেই লাগাতার আমাদের যে মিড ব্রেন অ্যাক্টিভেশন জার্নি সেটি শুরু হবে। তো মিড ব্রেন অ্যাক্টিভেশন যেহেতু আমাদের প্রোগ্রামটা সমস্ত প্রোগ্রামের থেকে শোনা যাচ্ছে না? না ঠিক আছে স্যার, 1 তারিখ থেকে বলেছিলেন আপনি এটা শুরু করবেন। কালকে 1 তারিখ নয়? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু দিন পড়বে। 31 তারিখ। আচ্ছা 31শে মাস আছে, ঠিক আছে, তাহলে পরশু দিন থেকে। ঠিক আছে, যাই হোক, পরশু দিন থেকেই শুরু হবে। তো যারা যারা এখনও পর্যন্ত ভাবছেন যে মিড ব্রেন অ্যাক্টিভেশনটা কী জিনিস, জয়েন করা উচিত হবে কি হবে না, তো আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে জয়েন করতে পারেন। কারণ যারা যারা আমার সাথে যুক্ত আছেন তারা বুঝতেই পারছেন যে কোনো ক্লাস আমি কিন্তু নিজেকে একদম 100% উজাড় করে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা 100% বেনিফিটেড হতে পারেন। অনেকে ভাবছেন যে এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে হবে কি না, এটা নিয়ে আমি আগেও বলেছি। অ্যাডাল্টদের ক্ষেত্রে হয় কি, যে 18 বছর যখন পার হয় আমাদের যে থার্ড আই আছে তার উপরে একটা ক্যালসিয়ামের একটা কোটিং বলুন বা একটা আবরণ পড়া শুরু হয়। তো অ্যাডাল্টদের ক্ষেত্রে দুটো জিনিস কাজ করে, এক হচ্ছে তীব্র জেদ থাকতে হবে, তীব্র প্রচেষ্টা থাকতে হবে, আর লাগাতার প্রচেষ্টা করতে হবে, আর তীব্র বিশ্বাস থাকতে হবে। তো বিভিন্ন রিসার্চ দেখলাম আর কি, সেখানে মোটামুটি 90 দিন লাগেই আর কি, যারা অ্যাডাল্ট আছে 65 বছর বয়স পর্যন্ত যারা, তার উপরে আবার এটা আরও কঠিন হয়ে যায়। তো ডেফিনেটলি অ্যাডাল্টদের ক্ষেত্রে আমি কোনো গ্যারান্টি নেব না এই কারণেই, কারণ আমি চাই না কোনো রকম অস্বচ্ছতা রেখে আপনাদের ক্লাস করানো হোক। তো ডেফিনেটলি আপনার যদি প্রচেষ্টা থাকে হবে। যারা অ্যাডাল্টরা ভাবছেন যে হবে কি না, হবে, কিন্তু আমার তরফ থেকে কোনো গ্যারান্টি নেই। ওই ব্লাইন্ড ফোল্ড বেঁধে আপনি কিছু দেখতে পাচ্ছেন কি না এগুলোর গ্যারান্টি না থাকলেও আপনার ইনটিউশন পাওয়ার ইনক্রিজ হবে, আপনি মাইন্ড টু মাইন্ড কমিউনিকেট করতে পারবেন, হিলিং পাওয়ার ইনক্রিজ হবে, এই ম্যাটারগুলো কিন্তু 100% হবে, এগুলো গ্যারান্টেড আছে। তো চলুন এবার আমরা আজকে যে মেডিটেশনটা করব সেই মেডিটেশনের নাম হলো বিপাসানা মেডিটেশন। বিপাসানা অর্থাৎ সাক্ষী ভাব থাকা। আমাদের শরীরের যে হালচাল, আমাদের যে শ্বাস প্রশ্বাসের হালচাল, ওগুলোকে জাস্ট সাক্ষী ভাব রেখে বা সাক্ষী ভাব থেকে ওগুলোকে দেখতে থাকা। কোনো কিছুকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব না, কোনো কিছুর উপরে আমরা জোর করব না। আমাদের শরীর মনের মধ্যে যা কিছু ঘটছে সেগুলোকে আমরা জাস্ট ফলো করব। একজন দর্শক যেমন সিনেমা দেখে ঠিক তেমনভাবে আমাদের হালচালগুলো আমরা জাস্ট নোটিস করব। আর এটা আমরা যখন লাগাতার করতে থাকবো আপনি দেখতে পারবেন যে অটোমেটিক্যালি আপনার মনের উপরে এক অদ্ভুত নিয়ন্ত্রণ চলে আসছে। আপনার শ্বাস প্রশ্বাস ধীরে 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 ছোট হতে শুরু করেছে। তো এটার ফায়দা কি? এটার বহু ফায়দা আছে। আপনারা শুনে থাকবেন যে আগেকার দিনে সাধু মুনি ঋষিরা কাউকে অভিশাপ দিয়ে দিতেন বা কাউকে আশীর্বাদ দিয়ে দিতেন, সেটা সাথে সাথে ফলে যেত। সেটা কিভাবে পসিবল ছিল? তারা দীর্ঘদিন ধরে সাধনা করতেন, তারা সাধনা করে তাদের মনের উপরে নিয়ন্ত্রণ এনেছিলেন। একটা রিসার্চে প্রমাণিত হয়েছে, যখন আমাদের মন একদম শান্ত হয়ে যায়, একদম একনিষ্ঠ হয়ে যায়, আমরা যা কিছু চিন্তা করি, যা কিছু কথাবার্তা বলি, সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ আপনি শান্ত মনে আপনি খুব সহজ সরলভাবেই
আপনার জীবনকে প্রোগ্রাম করতে পারবেন। অর্থাৎ আপনি মন যখন একদম শান্ত হয়ে যাবে, আপনার জীবনে আপনি যেটা চাইছেন সেটাকেই খুব কুইকলি অ্যাট্রাক্ট করতে পারবেন। ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগাতে পারবেন। অপর কারোর কল্যাণ চাইলে তার জীবনে সেটা কাজ হবে। চলুন, সুন্দর মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে আরাম করে বসে পড়ুন। ভেরি গুড। জ্ঞান মুদ্রা করে নেবো, যা সফট টাচ করবো এই আঙুল দুটো করে হাত দুটোকে পাশে রেখে দেবো। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন আরাম করে সোজা হয়ে শুয়ে পড়ুন। ভেরি গুড। এখন আমাদের মনটাকে শান্ত করার জন্য, আমাদের শরীর মন আত্মাকে পিউরিফাই করার জন্য 3টে গভীর শ্বাস নেব। যখন শ্বাস নেব মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি, আর আমাদের শরীরের প্রত্যেকটা শিরায় উপশিরায় সেটি ছড়িয়ে যাচ্ছে। আর যখন মুখ দিয়ে আস্তে করে শ্বাস ছাড়ব মনে মনে কল্পনা করব আমাদের শরীর মন আত্মা, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকে ভালোবাসেন তার শুভ শক্তি দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। চলো, একটা হালকা মুখে স্মাইলিং রেখে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে প্রাণ ভরে একটা গভীর শ্বাস নিন। ভেরি গুড। মুখ দিয়ে এবার আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন। রিল্যাক্স। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন। ভেরি গুড। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখুন। মুখের মধ্যে মৃদু হাসি রাখুন। এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, আগের থেকে গভীর, আরো গভীর। 5, 4, 3, আগের থেকে গভীর, আরো গভীর। 2, 1। এখন আপনার মনটা আগের থেকে 50 গুণ বেশি ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনে মনে কল্পনা করুন চাঁদ থেকে চাঁদের শান্ত স্নিগ্ধ যোচনা আপনার মাথার ওপরে এসে পড়ছে এবং সাথে সাথে আপনার হৃদয়ের ওপরে এসে পড়ছে, এবং এই শান্ত স্নিগ্ধ যোচনা আপনার মাথাকে পুরো ঠান্ডা করে দিচ্ছে, রিল্যাক্স করে দিচ্ছে। আপনার হৃদয়কে শান্ত করে দিচ্ছে, মনকে শান্ত করে দিচ্ছে। চাঁদের শান্ত স্নিগ্ধ যোচনাকে ফিল করার চেষ্টা করুন।
আপনি এই শান্ত স্নিগ্ধ মায়াময় যোজনাকে যত বেশি ফিল করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। এখন আপনার মনটা আগের থেকে আরো গভীর অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে শুনবেন, আর আমার কথা যত শুনবেন আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানের ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো চিন্তাধারা চলতে থাকে সেগুলো ধ্যানের অংশ হয়ে যাবে এবং আপনার মনকে আরো শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যেতে সাহায্য করবে। এখন আপনার পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেশন আপনার শ্বাস প্রশ্বাসের উপর নিয়ে যান। দেখতে থাকুন কিভাবে আপনার ফুসফুস শ্বাসটাকে গ্রহণ করছে, আবার আস্তে আস্তে শ্বাসটা বেরিয়ে যাচ্ছে। কিভাবে আপনি ইনহেল করছেন শান্তভাবে, আবার ধীরে ধীরে শ্বাসটাকে ছেড়ে দিচ্ছেন। পুরো ফোকাস আপনার শ্বাস প্রশ্বাসের দিকে। জোর করে শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। জোরে বা আস্তে শ্বাস প্রশ্বাস চালাবার কোনো চেষ্টা করার প্রয়োজন নেই। জাস্ট সাক্ষী ভাব হয়ে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করে থাকুন। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট। কত সুন্দরভাবে, প্রাকৃতিকভাবে আপনার শ্বাসটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে, আবার সেটা আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। পুরো ইনহেল এক্সহেল প্রক্রিয়ার উপরে কনসেন্ট্রেট। আপনি আপনার শ্বাস প্রশ্বাসের দিকে যত ফোকাস করছেন, আপনার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে। আপনি ফিল করতে পারবেন আপনার মনটা আগের থেকে অনেক শান্ত হতে শুরু করেছে। আগে শ্বাস প্রশ্বাস আপনার ফুসফুস পর্যন্ত যাচ্ছিল, সেটা ধীরে ধীরে ছোট হতে হতে আপনার গলা, আপনার কপালের দিকে চলে আসছে। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট শ্বাস প্রশ্বাসের দিকে। কোনো রকম কন্ট্রোল করার চেষ্টা নয়, জাস্ট সাক্ষী ভাব হয়ে আপনার শ্বাস প্রশ্বাসকে পর্যবেক্ষণ করুন। কত সুন্দরভাবে শ্বাসটা শরীরে প্রবেশ করছে, আবার সেটা বেরিয়ে যাচ্ছে। আপনি ফিল করতে পারবেন এক অদ্ভুতভাবে
আপনার মনটা চির শান্ত হতে শুরু করছে। পুরো ফোকাস শ্বাস প্রশ্বাসের উপর। ইনহেল, এক্সহেল, পুরো কনসেন্ট্রেট শ্বাস প্রশ্বাসের দিকে। ফিল করতে পারবেন শ্বাস প্রশ্বাসের গতি কম যেমন হচ্ছে, তার সাথে সাথে ডিউরেশনটাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। অর্থাৎ আপনার ঘন ঘন শ্বাস প্রশ্বাস আর নিতে হচ্ছে না, অটোমেটিক্যালি এর গতি অনেক কমে গেছে। জাস্ট ফুল কনসেন্ট্রেট, পুরো ফোকাস শ্বাস প্রশ্বাসের দিকে। ভেরি গুড। এখন আপনার ফোকাসটা আপনার চিন্তাধারার উপরে করুন। আমাদের ব্রেন, আমাদের মাইন্ড দিনে কয়েক লক্ষ চিন্তাধারা করে। এখন আপনার মন কি ভাবছে তার উপরে ফোকাস করুন। আপনার মনের মধ্যে যে চিন্তাটা চলছে সেটাকে জাস্ট দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। চিন্তাধারাকে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার চিন্তাধারার উপর। প্রথম দিকে আপনার চিন্তাধারা একটা থেকে আর একটা চিন্তা খুব কুইকলি চলে যাবে। আপনি চিন্তাধারাগুলোকে যখনই সাক্ষী ভাব হিসাবে দেখতে শুরু করবেন, চিন্তাধারার যে স্পিড, চিন্তাধারার যে গতি, সেটা ধীরে ধীরে স্লো হতে শুরু করবে। নিজে থেকে চিন্তাধারাকে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনার মাইন্ড কি ভাবছে, আপনি কি ভাবছেন, আপনার মনের মধ্যে কোন চিন্তার উদ্ভব হচ্ছে, জাস্ট সাক্ষী ভাব হিসাবে দেখতে থাকুন। চিন্তাধারাকে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই। আপনি ফিল করতে পারবেন ধীরে ধীরে আপনার মাইন্ড জিরো থট লেভেলে পৌঁছে যাচ্ছে। যত ফোকাস করবেন, চিন্তাধারা তত শূন্য হতে শুরু করবে। ধীরে ধীরে আপনি সেই লেভেলে পৌঁছে যাচ্ছেন। যেই লেভেলটা পাওয়ার জন্য আগেকার দিনের মুনি ঋষিরা যুগ যুগ ধরে সাধনা করতেন। জিরো থট লেভেল।
पूरा फोकस, पूरा कंसंट्रेट আপনার চিন্তাধারার উপর। এখন দেখুন আপনার মাইন্ড কি ভাবছে, কি চিন্তা করছে, কোন বিষয়ের উপর চিন্তা করছে। চিন্তাধারাকে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সাক্ষী ভাব হয়ে চিন্তাধারাটাকে উপভোগ করুন। ভেরি গুড। আপনি আপনার চিন্তাধারাকে যত বেশি উপভোগ করছেন, আপনার মন তত বেশি রিল্যাক্স, শান্ত, জিরো থট লেভেলে পৌঁছে যাচ্ছে। এখন আপনার মাইন্ড পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ফাঁকা। আপনি ফিল করতে পারবেন চিন্তাধারাগুলো যেন কোথায় হাওয়া হয়ে যাচ্ছে। মনের মধ্যে এক অদ্ভুত শান্তি। এই শান্তি জাগতিক কোনো সুখের সাথে তুলনা করা যায় না। পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি দিয়েও এই শান্তি আপনি কখনোই কিনতে পারবেন না। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার চিন্তাধারার উপরে। এখন আপনার মনটাকে আপনার হৃৎপিণ্ডের উপরে কেন্দ্রীভূত করুন। আপনার হৃৎপিণ্ডের মধ্যে হতে থাকা সমস্ত হালচাল, সমস্ত রকম কার্যকলাপকে পর্যবেক্ষণ করার চেষ্টা করুন। মনের মধ্যে কি কোনো রকমের ভারী ভাব আছে? মনের মধ্যে কোনো ব্যথা আছে, কোনো কষ্ট আছে? যা কিছুই থাকুক, যা কিছুই অনুভব হোক, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। জাস্ট অনুভব করুন। আপনার হৃদয়, আপনার হৃৎপিণ্ড, আপনার মনের মধ্যে এখন কি চলছে। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট। কোনো রকমের কন্ট্রোল করার কোনো চেষ্টা নয়, জাস্ট সাক্ষী ভাব হয়ে অনুভব করার চেষ্টা করুন। দেখতে থাকুন। ভেরি গুড। এখন আপনার সারা শরীরের দিকে নিজের মনোনিবেশ করুন। শরীরে কোথাও কোনো ব্যথা, কোনো যন্ত্রণা, কোনো অসহ্য ভাব, কোনো আনরিল্যাক্সেশন ফিলিং যদি কোথাও থাকে, সেই জায়গাটাকে দেখতে থাকুন।
যদি বহু জায়গায় প্রবলেম থাকে, এক একটি জায়গায় প্রথমে ফোকাস করুন, দেখতে থাকুন কি অসুবিধা হয়। অসুবিধার টেন্ডেন্সি কতটা, পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট। কোনো রকম কন্ট্রোল করার কোনো চেষ্টা নেই, জাস্ট মনটাকে তীব্রভাবে শরীরের যে জায়গাটায় আপনার একটু অসহ্য বা অসুবিধা মনে হচ্ছে সেখানে ফোকাস করুন, দেখতে থাকুন, সাক্ষী ভাব হয়ে অনুভব করুন। আপনি নির্দিষ্ট জায়গায় যখন ফোকাস করছেন, সেই জায়গাটা দেখবেন ধীরে ধীরে আরো রিল্যাক্স হতে শুরু করবে, আরো শান্ত হতে শুরু করবে। রিল্যাক্স। আবার আপনার চিন্তাধারা আপনার মনের মধ্যে নিবেশ করুন। আপনার মাইন্ড এখন কি ভাবছে তার উপরে ফোকাস করুন, পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট, সাক্ষী ভাব হয়ে জাস্ট দেখতে থাকুন আপনার মনের মধ্যে কি চলছে। কি চিন্তাধারা চলছে। যদি মনে হয় কিছুই তো বুঝতে পারছি না, কোনো চিন্তাধারা নেই, তার মানে আপনি সেই লেভেলে পৌঁছে গেছেন যেটার নাম জিরো থট প্রসেস। এটাই হচ্ছে সেই ম্যাজিক্যাল মোমেন্ট যেখানে আপনি যা কিছু চিন্তা করবেন সেটাই আপনার জীবনে বাস্তবায়িত হবে। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার থট প্রসেসের উপর। এখন কুইকলি আপনার জীবনে যে স্বপ্ন আছে সেই স্বপ্নটি পূরণ হয়ে গেছে সেটি মনের কল্পনায় অনুভব করুন। আপনার জীবনের যে কোনো একটি স্বপ্ন সেটি পূরণ হয়ে গেছে, নিজেকে বলুন তথাস্তু, তথাস্তু, তথাস্তু। ভেরি গুড। এখন আপনার মনের এই যে জিরো থট লেভেল, এটাকে উপভোগ করতে থাকুন, পুরো ফোকাস আপনার থট প্রসেসের উপর। ও
মনের এই অদ্ভুত শান্তি, এই আনন্দকে উপভোগ করতে থাকুন। যা কিছু ঘটছে কোনো কিছুকে কন্ট্রোল করার চেষ্টা নয়, জাস্ট দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। ধ্যানের গভীর অবস্থায় নিজেকে মগ্ন রাখুন। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার চিন্তাধারার উপরে, আপনার মাইন্ডের উপরে। এক অদ্ভুত পেস, অদ্ভুত শান্ত ভাব, অদ্ভুত রিল্যাক্স আপনি অনুভব করতে পারবেন। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নেন, হাত একটু স্ট্রেচ করে নিন। ভেরি গুড।